খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অনেকদিন ধরে যে আশঙ্কা তৈরি হয়েছিল এবং সেটাই সত্যি হলো, মেয়াদ শেষের আগে ফেডারেশনে কল্যাণ চৌবের কমিটিকে নির্বাচনের মুখে দাঁড়াতে হবে। অন্তত সুপ্রিম কোর্টের সওয়াল জবাবে সেরকমই তথ্য উঠে এসছে। ফেডারেশনের সংবিধান নিয়ে অনেকদিন ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেখানে বাইচুংয়ের পাশাপাশি রাহুল মেহরা, কেশরাজ, রাজ্য সংস্থা এফএসডিএল এবং খোদ ফেডারেশন সবাই এক একটা পক্ষ। এদিন মহামান্য বিচারপতি জয়মাল্য ওয়াসির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, নির্বাচনের জন্য নতুন সংবিধান প্রস্তুত না হওয়া পর্যন্ত কল্যাণ চৌবের কমিটি নির্বাচনের আগে অন্তর্বর্তী কমিটি হিসেবে কাজ করবে। ফলে এই সময় কোনো বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারবেন না বর্তমান কর্তারা। আগামী জুনে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে থাইল্যান্ড সফরে যাবে ভারতীয় ফুটবল দল। তারা সেখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলার পর বাছাই পর্বের ম্যাচ খেলতে হংকং রওনা হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 4 জুন থাইল্যান্ডের জাতীয় দলের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। 10 জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে হংকং। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে থাইল্যান্ডের বিরুদ্ধে এই ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করা হয়েছে। এই দুই ম্যাচের জন্য ভারতীয় দলের প্রস্তুতি শিবির শুরু হবে 18 মে থেকে এবং এই শিবির শেষ করে ভারতীয় দল থাইল্যান্ডে রওনা হবে 29 মে। 4 জুনের ম্যাচের পরেই হংকং এ চলে যাবে তারা, যাতে সেখানকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে ম্যাচ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বাছাই পর্বে গ্রুপ সিতে থাকা অপর দুই দল হংকং ও সিঙ্গাপুরে সেদিন গোলশূন্য ড্র করেছিল। ফলে গ্রুপের প্রতিটি দল এখন একই জায়গায় রয়েছে। ভারতের স্বস্তির কারণ বলতে শুধুমাত্র এইটুকুই। ক্রিকেটের ডায়েরি। জমে উঠেছে আইপিএল। কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ঢুকে পড়েছে প্লে অফের দৌড়ে। এখনো পর্যন্ত আইপিএলে 48টি ম্যাচ হয়েছে, বাকি আর মাত্র 22টা ম্যাচ। এখনো প্লে অফে ওঠার সুযোগ রয়েছে 10 দলেরই। কয়েকটি দলের সুযোগ অনেকটাই বেশি, কয়েকটি দলের সুযোগ কম থাকলেও খাতায় কলমে তারা উঠতে পারে প্লে অফে। তবে প্রত্যেকের সামনে আলাদা আলাদা অঙ্ক রয়েছে। অন্যদিকে হঠাৎ করেই নাইট রাইডার্স শিবিরে এক অদ্ভুত বিশ্বাস যেন ফিরে এসছে। এখনো সম্ভব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 14 রানের দুরন্ত জয়ের সঙ্গে সঙ্গে প্লে অফে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে গতবারের চ্যাম্পিয়নরা। এরপর ঘরের মাঠে ইডেনে 4 মে রাজস্থান রয়্যালস এবং 7 মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কঠিন পরীক্ষা। দিল্লি অধ্যায় সফলভাবে মিটিয়ে সন্ধ্যায় কলকাতা ফিরল 3 বারের চ্যাম্পিয়ন দল। এই ম্যাচকে পাথেয় করেই অবশিষ্ট 4 ম্যাচে জয়ের স্বপ্ন বুনছে কেকেআর। বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে পরোক্ষে সমালোচনা করেছিলেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। কোহলি কিছু না বললেও মঞ্জরেকরকে বিরাট জবাব দিলেন কোহলির দাদা বিকাশ। চলতি আইপিএলে দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের ব্যাটাররা ঝোড়ো ব্যাটিং করছেন, তাদের স্ট্রাইক রেটের প্রশংসা করেন মঞ্জরেকর। চলতি মাসে গোড়ার দিকে স্ট্রাইক রেট বেশি সম্পন্ন ব্যাটারদের একটা তালিকাও প্রকাশ করেছিলেন মঞ্জরেকর। কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচের পরে মঞ্জরেকর প্রশংসা করেন প্রিয়াংশ আরিয়া ও প্রভ সিমরান সিংকে। দেশের প্রাক্তন ক্রিকেটার মন্তব্য করেন, চলতি আইপিএলে তরুণ প্রজন্ম অপেক্ষাকৃত বড় নামেদের পেছনে ফেলে দিচ্ছেন। অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিপ্রাজ নিগম। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়ে অক্ষর প্যাটেলের দিকে আঙুল তুলেছিলেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার। 14 রানে হেরে যায় দিল্লি। হারের জন্য প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিপ্রাজ। প্রথমে ব্যাট করে 204 রান তোলে কেকেআর। পাওয়ার প্লে কাজে লাগায় তারা। বল হাতে সুনীল নারিন বাকি কাজটি করেন। ম্যাচ শেষে বিপ্রাজ বলেন, আমরা ভেবেছিলাম শিশির পড়বে, সেই কারণেই আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। পিচ খুব ভালো ছিল, ওরা 200 রানের ওপর তোলে প্রথম ইনিংসে। আমরাও ব্যাট করে 190 রান তুলেছি। তাই ব্যাট করার জন্য পিচ যে যথেষ্ট ভালো ছিল তা বলাই যায়। ভারতের ইংল্যান্ড সফর শুরু হতে আর মাত্র 2 মাস বাকি। তার আগে 35 জনের প্রাথমিক দল বেছে নিয়েছে বিসিসিআই। রোহিত শর্মা সেই তালিকায় জায়গা পেয়েছেন। তাকে অধিনায়ক রেখে ইংল্যান্ড জয়ের রাস্তা খুঁজতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সাদা বলে ক্রিকেটে মোটামুটি খেললেও গত বছর থেকেই টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে এসেছেন রোহিত, যার বিভৎস চেহারা ধরা পড়েছিল অস্ট্রেলিয়া সফরে। এরপরেই জল্পনা ওঠে রোহিতের অধিনায়কত্ব নিয়ে। যদিও সেই প্রাথমিক তালিকা পেরিয়েছে, তাতে বেশ স্বস্তি পাবেন হিটম্যান। 35 জনের ক্রিকেটার বাছাইয়ের পর তাদের 2 ভাগে ভাগ করার পরিকল্পনা নিয়েছে বোর্ড। এক অংশের খেলোয়াড়দের এই টিম এবং বাকিদের 5 টেস্টের সফরের জন্য মনোনীত করা হবে। চূড়ান্ত তালিকায় কারা ঠাঁই পাবে তা ঠিক হবে এই মাসের দ্বিতীয় সপ্তাহে। মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন প্রতিকা রাওয়াল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে দ্রুততম 500 রানের নজির গড়লেন তিনি। ভেঙে দিলেন 1997 সালে করা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার চার্লস এডওয়ার্ডস এর রেকর্ড। মাত্র 8টি ইনিংস খেলে এই নজির গড়েছিলেন তিনি। গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এখনো পর্যন্ত 8টি ম্যাচ খেলে তার বর্তমান রান 572। বর্তমানে ভারতীয় মহিলা দল ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য রয়েছে শ্রীলঙ্কায়। সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে 78 রানের দুরন্ত ইনিংস খেলেন প্রীতিকা। প্রীতিকার এই রেকর্ডের দিনে ভারত ম্যাচটি জেতে 15 রানে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন।
কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। নাটকীয় পট পরিবর্তন, স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে পাচ্ছে না ব্রাজিল। কথা চূড়ান্ত হয়ে গেছিল, দুপক্ষই একে অপরকে দেওয়া শর্তেও রাজি ছিল, অপেক্ষা ছিল সইয়ের। সেখানে বাদ সাধল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের শেষে আনচেলত্তিকে ছাঁটাই করতে চাইছিল রিয়াল। এদিকে ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে তাকে জাতীয় দলের দায়িত্ব দিতে চেয়েছিল ব্রাজিলের ফুটবল সংস্থাও। কথা ছিল 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন। এছাড়া আনুষঙ্গিক শর্তে দুপক্ষই রাজি ছিল। সেই মতো চুক্তিপত্র তৈরি করা হয়, কিন্তু আনচেলত্তি কিছু শর্ত রিয়াল মেনে নিতে পারেনি। যেহেতু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ক্লাব ছাড়ছেন আনচেলত্তি, তাই ক্লাবকে ক্ষতিপূরণ দিতে হতো। এখানেই রাজি নয় রিয়াল। চুক্তি ভঙ্গের জন্য কোনো অর্থ পাবেন না আনচেলত্তি বলে জানানো হয়। তারপরেই নাকি ব্রাজিলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। লড়াই হলো চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল প্রথম পর্বে বার্সেলোনা ইন্টার মিলান ম্যাচে। অবিশ্বাস্যভাবে প্রথমার্ধে 21 মিনিটের মধ্যে 0-2 গোলে পিছিয়ে পড়ে বার্সা, কিন্তু 38 মিনিটের মধ্যেই 2-2 করে দেয় হ্যান্সি ফ্লিকের দল। যদিও দ্বিতীয়ার্ধে 68 মিনিটে আবার ইতালি ক্লাব গোল করে এগিয়ে যায়। সেখান থেকে ইন্টারের আত্মঘাতী গোলে ফের ফল হয় 3-3। খেলার প্রথম মিনিটে ইন্টারকে এগিয়ে দেন মার্কুস থুরাম। 21 মিনিটে 2-0 করেন ডেনজেল ডামফ্রাইস। 24 মিনিটে ব্যবধান কমান বার্সার লামিনে ইয়ামাল। 2-2 করেন ফেরান তোরেস। ইন্টারকে আবার এগিয়ে দিয়েছিলেন ডামফ্রাইস। যদিও 2 মিনিটের মধ্যে ইয়াস সমরের আত্মঘাতী গোলে ফল সমান হয়ে যায়। শেষ পর্যন্ত 3-3 গোলেই খেলা শেষ হয়। বিবাহ বিচ্ছেদ হয়ে গেল মেরিকমের। অলিম্পিক্সের পদকজয়ী বক্সার নিজেই জানিয়েছেন খবরের এই সত্যতা। কারুর অকুখল এখন মেরির প্রাক্তন স্বামী। দাড়ি পড়ল 20 বছরের বিবাহিত জীবনে। তাদের 4 সন্তানও আছে। সমাজ মাধ্যমে 6 বারের বিশ্বকাপ জয়ী বক্সার পরিষ্কার জানিয়েছেন তার জীবনে তৃতীয় ব্যক্তি আসেননি। বিচ্ছেদের কারণও তেমন কিছু নয়। তাহলে কি মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট খেলা থেকে নিজেকে সরিয়ে রাখছেন? পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের খেলায় টস করতে এসেছিলেন ধোনি নিজে। চেন্নাইয়ের অধিনায়ক টস করার পরেই ধোনি সরিয়ে কথার মধ্যে দিয়ে হয়তো বুঝিয়ে দিলেন পরবর্তীতে তিনি আর টস করতে আসবেন না। শুধু তাই নয়, এমনকি আগামী দিনে খেলা থেকে নিজেকে সরিয়ে রাখবেন এমন বার্তাও দিয়েছেন। ধোনি সবসময় চমক দিয়ে থাকেন নিজের ভাবনায়। তাহলে কি চলতি মৌসুমের আইপিএল ক্রিকেট শেষে তিনি পুরোপুরি অবসর নেবেন? স্বস্তি মোহাম্মদ আজহারউদ্দিনের। তেলেঙ্গানা হাইকোর্ট জানিয়েছে এখনই সরানো যাবে না রাজীব গান্ধী স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে তার নাম। হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার নির্দেশ দিয়েছিলেন নাম সরানোর। তার বিরুদ্ধে আদালতে যান প্রাক্তন ভারত অধিনায়ক। আবেদনের ভিত্তিতেই এই স্থগিতাদেশ। আইপিএলে এআই রোবট সারমিয়ার নাম চম্পক রাখার বিষয়ে ভারতীয় বোর্ডের কাছে জবাব চাইল দিল্লি হাইকোর্ট। জনপ্রিয় শিশুদের পত্রিকা চম্পকে প্রকাশকদের আবেদনের শুনানির সময় হাইকোর্ট এ ব্যাপারে বিসিসিআর বক্তব্য চেয়েছে। পত্রিকাটি চম্পক নাম রাখার বিষয়ে আপত্তি জানিয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই এবার হবে আগামী 14 জুন থেকে 13 জুলাই অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের 11 শহরে 12টি ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। এবারে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে 6টা মহাদেশের 32টি ক্লাব। কিন্তু এবারে আসলে দেখা যাবে না CR7-কে। আসলে তার দল আল নাসের 2025 ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। আর সেই কারণেই ফিফা ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না রোনাল্ডোকে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সৌদি আরবের ক্লাব আল নাসেরকে এশিয়া মহাদেশের বাছাই পর্বে উত্তীর্ণ হয়ে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে হতো। কিন্তু রোনাল্ডোর আল নাসের গত 5 বছরে সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি। পাশাপাশি এফসি চ্যাম্পিয়ন্স লিগ একবারও জিততে পারেনি তারা। এমনকি এফসি ক্লাব র্যাঙ্কিং এর শীর্ষেও নেই আল নাসের দল। এর ফলে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে আল নাসের। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেজ হসপিটাল। দৃষ্টিনন্দন ফুটবলের মধ্যে দিয়ে এবারে সুপার কাপ শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি লিগ শিল্ড জয় করে আগেই ইতিহাস সৃষ্টি করে ফেলেছিল কলকাতা ময়দানের প্রধান। তারপর এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের দিকে নজর ছিল সকলের। আসলে এই টুর্নামেন্টের সাফল্য এক মৌসুমে ত্রিমুকুট জয় করতে পারত মোহনবাগান, কিন্তু সেটা সম্ভব হলো না। দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ শেষ হওয়ার পর থেকে শোনা যাচ্ছিল যে অধিকাংশ তরুণ ফুটবলারদের সামনে রেখে সুপার কাপ খেলতে যাবে দল। সেটাই হয়েছিল শেষ পর্যন্ত। সেমিফাইনালে মাল্লো মার্কোয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে খেলতে নেমেছিল মোহনবাগান। প্রথম দিকে অভূতপূর্ব ছন্দে দলের ফুটবলাররা ধরা দিল, শেষ পর্যন্ত সেটা বজায় থাকেনি। 2 গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে এফসি গোয়া, যার ফলে আইসিএল এর সাফল্য না এলেও এবারে এই ফুটবল টুর্নামেন্টে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া মাল্লো মার্কোয়েজের ছেলেরা। অন্যদিকে দল পরাজিত হলো ছেলেদের খেলায় যথেষ্ট খুশি বাগান কোচ বাস্তব রায়। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।